ঈদ মোবারক। আজ ঈদের দিন, আর এই ঈদের দিনে রয়েছে আমাদের বাসায় অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিরাট খাওয়া দাওয়ার আয়োজন। শ্যামাই থেকে শুরু করে সব ধরনের রান্না বান্না হয়েছে। আর এই রান্না বান্নার দায়িত্ব যখন আমার হাতে পড়ে তখন তো সবার মুখে শুধু একটাই কথা যে রান্না অনেক বেশি মজা হয়েছে। এই ভিডিওতে থাকবে চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত আমি কি কি করলাম সেটাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জোনা। বছর ঘুরে চলে আসলো আবারও ঈদ, আর ঈদে খাওয়া দাওয়ার আয়োজন হবে না, মেহমান আসবে না, অতিথি আপ্যায়ন হবে না, সেটা তো হতেই পারে না। অতিথি আপ্যায়ন এবং মেহমানদের জন্য চলে আসলাম আমি রান্না করতে, তাও আবার মাটির চুলায় স্পেশালি। বরাবরই আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে তখন আমরা মাটির চুলায় রান্না বান্না করি, কারণ মাটির চুলায় রান্না বান্নার টেস্ট অনেক বেশি মজা হয়। একটু কষ্ট হলে তারপরে যাতে খাবার দাবার ভালো হয় সেই চেষ্টাই আমরা করি। ইয়েস গাইস, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অতিথি আপ্যায়ন অতিথি পরায়ণ হবে, এটাই স্বাভাবিক। আমরা বরাবরই চেষ্টা করি আমরা যেটা রান্না করি সেটা যেন অন্যরা তৃপ্তি করে খেতে পারে, মেহমানরা, আর যাতে খুশি হয়। তো যাই হোক, এখানে আমি সবগুলো মাংস ধুয়ে কেটে বেছে তারপরে হচ্ছে মশলাপাতি দিয়ে মেখে নিচ্ছিলাম। অলসো গাইস, আমার হাতের রান্না সবাই অনেক বেশি পছন্দ করে, সেই জন্য সবসময় রান্নার দায়িত্ব আমার হাতে পড়ে, আর আমার রান্না করতে বেশ ভালো লাগে। তো রান্না বান্না না, যে কোনো কাজই খুবই আনন্দের সাথে আমি করি, কারণ কাজ করব, মেয়েরা কাজ করবে, এটাই স্বাভাবিক। রান্না বান্না করার পর যখন সবাই বলে যে রান্না অনেক বেশি মজা হয়েছে, তাহলে তো আরো বেশি ভালো লাগে, আরো উৎসাহিত হই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মেরিনেট করে নিয়েছিলাম, তারপরে এখন মাটির চুলায় রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম মাংসগুলো রান্না করার জন্য, সাথে কতগুলো শুকনো মশলাও দিয়ে দিলাম। এখানে হচ্ছে ফ্লেভার আসার জন্য, এটাতে ভালো ফ্লেভার আসে। তো তারপরে হচ্ছে এটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করবো। ব্রাউন কালার হলে হচ্ছে আমি মাংসগুলা দিয়ে দিব ভালো করে একে একে। এই